আর আপনার সন্তানের দ্বারা যদি সন্তানের সফলতা যদি আখিরাতে পাইতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুসলিম শরীফে এসেছে 4310 নম্বর হাদিস, মুসলিম শরীফে। আবু দাউদ শরীফে 2882 নম্বর হাদিস। হাদিসে কি বলবে? ও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, রাসূল উম্মতকে ডেকে বলে, উম্মতেরা, দুনিয়ায় যদি সন্তানদের সফলতা চাও, যদি তোমার সন্তানের দ্বারা আখিরাতের সফলতা তুমি চাও, তোমাকে কি করতে হবে? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার থেকে উম্মতেরা যখন তুমি মারা যাবে, দুনিয়ায় সব আমল তোমার বন্ধ হয়ে যাবে। তুমি কোনো আমল করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, জিকির আজকার করতে পারবে না, সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যদি তুমি সন্তানের দ্বারা যদি তুমি আখিরাতের সফলতা অর্জন করতে হয়, তাহলে তোমাকে ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর রাসূল বুঝাইতে চেয়েছেন, সন্তানের দ্বারা যদি তুমি সফলতা কামাই করতে চাও আখিরাতে, তাহলে তোমাকে সন্তানকে সুসন্তান হিসেবে তোমাকে গঠন করতে হবে, নেককার বানাইতে হবে। যখন তুমি সুসন্তান, নেককার সন্তান যখন দুনিয়ায় তুমি রেখে যাবে, তোমার পরকালে সফলতা সন্তানের মাধ্যমেই তুমি পেয়ে যাবে।